মেয়র পদে বসার জন্য ইশরাক যা করছেন তা জগন্নাথের পোলাপানের চেয়েও কোনো অংশে কম স্যাবলামি নয়। গত 4 দিন ধরে নগর ভবনের সামনে হল্লা করে সব অচল করা হয়েছে সোকল্ড নগরবাসী ব্যানারে। তারা নাকি ইশরাককে মেয়র পদে বসাতে জান দিতে তৈরি, এমন একটা ভাইব তৈরির ব্যর্থ চেষ্টা আর কি। পোলাপান যেভাবে যমুনার সামনে বসে রাস্তাঘাট বন্ধ করে জিম্মি করে দাবি আদায় করে, ইশরাকও তাই করছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক রাজীব আহমেদ। শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই 2020 সালের 1 ফেব্রুয়ারি মেয়র নির্বাচন কারচুপি ও জালিয়াতিপূর্ণ ছিল। ইভিএমে হওয়া এই নির্বাচনে হাসিনার ভাতিজা তাপসের গুন্ডারা বুথ দখল করে নিজেদের মতো ভোট দেয়, ভোটারদের স্বাধীনভাবে ভোট দিতে দেয়নি। তিনি নিজে এর চাক্ষুষ সাক্ষী বলেও দাবি করেন। পুলিশ ইলেকশন কমিশনের চোখের সামনে আকাম হয়েছিল, ইশরাকের জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, উনি মজলুম। এরপরও কিছু কিন্তু আছে উল্লেখ করে এই সাংবাদিক লিখেছেন, তা হলো নৈতিকতা ও ন্যায় বিচার। নির্বাচনের পর ইশরাক মামলা করেছিলেন ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে। আরজিতে কোথাও লেখা নেই আমাকে মেয়র ঘোষণা করুন, কিন্তু হাসিনা আমলে দাসে পরিণত আদালত ইশরাককে মেয়র ঘোষণা করে দিয়েছে। 2005 সালে উচ্চ আদালতের রায় আসে মামলা দায়েরের পর আর আরজি বদল করা যাবে না, কিন্তু ইশরাক তা করেছে। গত ডিসেম্বরে আরজি বদলে আদালতের কাছে দাবি করে ফল বাতিল করে তাকে মেয়র ঘোষণা করতে হবে। নিম্ন আদালত যথারীতি অন্ধ ভূমিকা পালন করেছে। লেখার এক পর্যায়ে একটি উদাহরণ দিয়ে রাজীব আহমেদ লেখেন, ধরেন তাপস কোনো মেয়েকে জোর করে অবৈধভাবে বিয়ে করেছে, ইশরাকও সেই মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, তাপস তুলে নিয়ে বিয়ে করায় এর বিচার চাইতে ইশরাক আদালতে গেল। সভ্য ব্যবস্থায় আদালত তাপসকে সাজা দেবে, জোরপূর্বক বিয়ের যারা আয়োজন করেছে তাদেরও শাস্তি দেবে। কিন্তু ঢাকার আদালত রায় দিল, তাপস যে মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল আজ থেকে সে ইশরাকের বউ, ইশরাকের ওই মেয়েকে বিয়ে করা লাগবে না, অটোমেটিক বউ গণ্য হবে। এমন উদাহরণ দিয়ে এসব ফাতরামিতে ন্যায় বিচার হয় না বলে মন্তব্য করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ের মামলায় কারাবন্দী প্রায় 2500 আসামির জামিন হয়েছিল 6 আগস্ট। কোনো শুনানি টুনানি হয়নি, জাস্ট আবেদন জমা আর সই হয়েছে। বিচারকের নাম নিউজে পড়ে অনেকক্ষণ হেসেছিলেন রাজীব আহমেদ। যে বিচারক 2023 সালের নভেম্বর ডিসেম্বরে গায়েবী মামলায় গায়েবী সাজা দিয়েছিলেন, মরা মানুষকে জেলে দিয়েছিলেন, তিনি জামিন দিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। বিচার ব্যবস্থা যদি আগের মতো থাকে, ক্ষমতার দিকে তাকিয়ে রায় দেয়, তাহলে 5 আগস্ট অর্থবিহীন। শুধু ইশরাক নন, আওয়ামী লীগের আমলে নির্বাচন করা বিরোধী দলের হাজার হাজার প্রার্থী, এমনকি আওয়ামী লীগের নেতারা ভোট কারচুপির শিকার হয়েছেন। তাহলে বাকিদের ন্যায় বিচার কে দেবে, এমন প্রশ্ন তুলেছেন এই সিনিয়র সাংবাদিক। ইশরাকের মামলার বিবাদী ছিল নির্বাচন কমিশন, তারা বিচারে প্রতিদ্বন্দ্বিতায় করেননি, ফলে একতরফা রায় পান ইশরাক। কমিশনও মামলা হেরে আপিল করেননি, নিজের মতো গ্যাজেট করে দিয়েছে। পুরো ঘটনা প্রবাহ খারাপ নজির তৈরি করেছে। আরেকটি নুরুল হুদা কমিশন বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইশরাক যদি মেয়রের দায়িত্ব পান, আগামী 1 জুন চেয়ার ছাড়তে হবে তাকে, কর্পোরেশনের মেয়াদ পূর্তির কারণে। তাই রাজীব আহমেদ মন্তব্য করে লিখেছেন, শেখ হাসিনার ভুয়া নির্বাচনগুলোর বৈধতা না দিতে নৈতিকভাবে উচিত মেয়র পদে না যাওয়া। ইশরাক একজন তরুণ এবং যোগ্য নেতা, সাদেক হোসেন খোকার ছেলে, তাকে এসব ছ্যাবলামি মানায় না বলে লেখাটি শেষ করেন তিনি। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।